প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিদ্যা চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে তোমাদের যে WBSSC থেকে নন টিচিংদের জন্য যে নোটিফিকেশান জারি করেছিল, সেই নিয়ে বেশ কিছু কমেন্টের উত্তর তোমাদের কাছ থেকে অনেক প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, এবং কিসের ভিত্তিতে আবেদন করবে, কোথায় কত নাম্বার থাকে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমাদের যে প্রশ্নটা ছিল নন টিচিং, অর্থাৎ আমি বলেছিলাম ইনক্লুড লাইব্রেরিয়ানদের ক্ষেত্রেও কিন্তু একটা লাইব্রেরিয়ানরাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে, তাদের জন্য একটা নোটিফিকেশান জারি হয়েছিল। এখানে প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো লাইব্রেরির জন্য কোয়ালিফিকেশান কি। দেখো, লাইব্রেরিয়ান যারা লাইব্রেরিয়ান হবেন তাদের একটা আলাদা কোয়ালিফিকেশান আছে। প্রথমত তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। সে যে কোনো শাখায় হতে পারে। তুমি হিস্ট্রিতে হলে, তুমি বেঙ্গলিতে হলে, তুমি জিওতে হলে বা সায়েন্সে হলে, যে কোনো শাখা থেকেই তুমি গ্র্যাজুয়েট হলে, তো গ্র্যাজুয়েট তোমাকে হতেই হবে, ব্যাচেলার ডিগ্রি। এরপর তোমাদের আর একটা কোর্স আছে, সেটা হচ্ছে লাইব্রেরি সায়েন্স। সেটা কি হচ্ছে? লাইব্রেরি সায়েন্স। এই লাইব্রেরি সায়েন্সের একটা কোর্স করতে হয়। তার মানে সবাই কিন্তু বসতে পারছে না। যাদের একমাত্র লাইব্রেরি সায়েন্স করা আছে, 1 বছর আছে, 2 বছরের কোর্স আছে, সেই লাইব্রেরি সায়েন্স যারা করে রেখেছে তারাই একমাত্র বসতে পারবে। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। এইবার এদের কোয়ালিফিকেশানটা তাহলে কি না, গ্র্যাজুয়েট হতে হবে। সেটা এবারে অনার্সও থাকতে পারে এবং প্লেন গ্র্যাজুয়েটও হতে পারে। ঠিক আছে, এইবার দেখো সবাই কি বসতে পারবে? তোমাদের এই উত্তরটা তাহলে এবারে ক্লিয়ার হয়ে গেল যে সবাই তার মানে বসতে পারবে না। একমাত্র যাদের লাইব্রেরি সায়েন্স করা আছে, এই কোর্সটা কমপ্লিট করা আছে, তারাই একমাত্র বসতে পারবে। ঠিক আছে, এইবার দেখো ভ্যাকেন্সি কত। গ্রুপ ডি এবং গ্রুপ সির যে কলকাতা গেজেট প্রকাশিত হয়েছে, সেখানে লাইব্রেরিয়ানদের কথা তো আছে, কিন্তু তাদের কত ভ্যাকেন্সি সেইটা কিন্তু দেয়া নেই। শুধুমাত্র গ্রুপ ডি এবং গ্রুপ সির ক্ষেত্রেই দেওয়া আছে। অতএব লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে এখনও ভ্যাকেন্সি লিস্টটা প্রকাশিত হয়নি, অতএব সেটা জানা যাবে না এখন। আশা করি 2-4 দিনের মধ্যেই আর একটা নোটিশ আসবে, সেখানে পুরো ব্যাপারটা লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আরেকটা প্রশ্ন, যেটা গ্রুপ সি এবং ডির যে পরীক্ষা একই দিনে হবে কি না। দেখো, এই পরীক্ষাটা বরাবরই 2009 সাল থেকে হয়ে আসছে, তারপরে মাঝখানে প্রায় 16 সালে হয়েছে, তারপরে এতদিন গ্যাপ। তো এইটা নিয়ে 3 বার পরীক্ষা চলবে, মানে এসএসসির পরিচালনাতে। তো প্রথমে মেন পরীক্ষা দিত, মেন হতো, তারপরে ইন্টারভিউ হতো। তো এখন নিয়মটা অনেকটাই পাল্টে গেছে। এখন শুধুমাত্র ওএমআর শিটের লিখিত পরীক্ষা যেটা, আর ইন্টারভিউ, আর গ্রুপ সি হলে পরে টাইপিং টেস্ট, এই পর্যন্ত। তো দেখো, গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষা আলাদা আলাদা ডেটে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। অর্থাৎ তোমরা গ্রুপ ডি এবং গ্রুপ সি, যদি গ্রুপ সি কারা বসতে পারবে না, গ্রুপ সি একমাত্র যাদের কম্পিউটার সার্টিফিকেট আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে, তাহলেই কিন্তু গ্রুপ সিতে বসতে পারবে, অর্থাৎ ক্লার্ক, স্কুলের যে ক্লার্ক হয় সেইগুলো। আর গ্রুপ ডি কারা না, গ্রুপ ডির কোয়ালিফিকেশান হচ্ছে 8 পাস, ন্যূনতম 8 পাস। তার মানে এটা ভেবো না যে মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট যারা আছেন তারা বসতে পারবে না, সবাই বসতে পারবে, কিন্তু ন্যূনতম কোয়ালিফিকেশান হচ্ছে 8 পাস। ওকে, তাহলে গ্রুপ ডি এবং গ্রুপ সির পরীক্ষা একই দিনে হবে না, কারণ এর আগেও হয়েছে, আলাদা আলাদা ডেটে হয়েছে। কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা অনেক তোমার থাকবে, ক্যান্ডিডেট থাকবে, তো এত ক্যান্ডিডেটকে পরিচালনা করার জন্য একটু মুশকিল হয়ে যাবে আর কি। সেই জন্য একই দিনে পরীক্ষাটা হবে না, এটা নিশ্চিত থেকো। এবং তোমরা যারা কম্পিউটার সার্টিফিকেট আছে, অবশ্যই তোমরা গ্রুপ ডি এবং গ্রুপ সি দুটোতেই ট্রাই করবে। ঠিক আছে, এবার দেখো গ্রুপ ডি এর ক্ষেত্রে কোনো অ্যাকাডেমিক স্কোর আছে কি না, এইটা লাখ টাকার প্রশ্ন। কেন, এর আগের ভিডিওতে হয়তো বলা হয়ে গেছে যে গ্রুপ ডির ক্ষেত্রে অ্যাকাডেমিক হয়তো স্কোর আছে, অনেকেই হয়তো কমেন্ট করেছিলেন। তো আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে গ্রুপ ডি এর ক্ষেত্রে
কোনো অ্যাকাডেমিক স্কোর নেই। 8 পাস যেহেতু কোনো বোর্ডের স্বীকৃত মানে ডিগ্রি নেই, তাহলে সেখানে অ্যাকাডেমিক স্কোরের কোনো প্রশ্নই আসছে না। ঠিক আছে, তো গ্রুপ ডির ক্ষেত্রে কোনো অ্যাকাডেমিক স্কোর নেই। গ্রুপ ডি শুধু হবে লিখিত পরীক্ষা, মানে ওএমআর বেসে যেটা হয়। গ্রুপ ডির নাম্বার বিবেচনটা হচ্ছে এই রকম, তোমাদের ওএমআর বেসে হচ্ছে থাকবে 40, আর এক্সপিরিয়েন্সের জন্য 5, যেটা সিমিলার এক্সপিরিয়েন্স, এটা নিয়ে বিশাল বিতর্ক আছে। আর 5 নাম্বার হচ্ছে ইন্টারভিউ। তাহলে 40 আর 10-এ 50, মোট 50 নাম্বারের পরীক্ষা হচ্ছে গ্রুপ ডি। অতএব এখানে কোনো অ্যাকাডেমিক স্কোর হবে না বা আসবে না, কোনো যোগও হবে না। গ্রুপ সির ক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোর যোগ হবে, কারণ ওর যে গ্রুপ সি, তার কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক। তো মাধ্যমিক যেহেতু একটা বোর্ডের পরীক্ষা, তো একটা স্বীকৃত ডিগ্রি থাকবে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। তো সেখানে ফার্স্ট ডিভিশন যারা পাবে তাদের ক্ষেত্রে 10 নাম্বার থাকবে, ফার্স্ট ডিভিশন যারা পাবে তাদের ক্ষেত্রে 10 নাম্বার থাকবে, সেকেন্ড ডিভিশন পাবে যারা 8 নাম্বার থাকবে, আর থার্ড ডিভিশন যারা তাদের ক্ষেত্রে 6 নাম্বার থাকবে। এইটা হচ্ছে গ্রুপ সি এর ক্ষেত্রে, এটা অ্যাকাডেমিক স্কোর। আর এটা হচ্ছে গ্রুপ ডি এর টোটাল 50 নাম্বারের পরীক্ষা। তাহলে গ্রুপ সি এর ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাকাডেমিক 10, 5 নাম্বার হচ্ছে সিমিলার এক্সপিরিয়েন্স, আর 25 হচ্ছে ইন্টারভিউ। এই 25 ইন্টারভিউটা আবার দুটো ভাগ আছে, কারণ যেহেতু কম্পিউটার থাকতেই হবে, তাহলে কম্পিউটার একটা টেস্ট থাকবে, অর্থাৎ টাইপিং টেস্ট একটা থাকবে, তার জন্য হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বার হচ্ছে তার জন্য, আর 10 নাম্বার হচ্ছে ইন্টারভিউ, ওরাল ইন্টারভিউ। তাহলে এই হলো তোমাদের 25, 5, 30 থেকে 40 এখানে চলে গেল। আর ওএমআর বিশেষে হচ্ছে 60 নাম্বার, টোটাল হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা। ওকে, আর লাইব্রেরিয়ানদের ক্ষেত্রেও 100 নাম্বারের পরীক্ষা। লাইব্রেরিয়ান যারা, তাদের ক্ষেত্রে থাকবে 75 হচ্ছে ওএমআর বেসিসে, 5 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্সে, অ্যাকাডেমিকে হচ্ছে 10, আর ইন্টারভিউ 10, টোটাল হচ্ছে 100 নাম্বার। ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ানদের যে বিশেষ করে যে কয়েকটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো ক্লিয়ার করতে পারলাম আশা করি। এরপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো কিছু যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি আবার কিন্তু ভিডিও নিয়ে আসবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।